আমরা সকলে আছি। হ্যাঁ, আজ একটি বিশেষ দিন। 1342 বঙ্গাব্দের 4 জ্যৈষ্ঠ বৌদ্ধ পূর্ণিমার দিন রবীন্দ্রনাথ ঠাকুর তার অভিভাষণে বলেছিলেন, আমি যাকে অন্তরের মধ্যে শ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করি, আজ এই বৈশাখী পূর্ণিমায় তার জন্মোৎসবে আমার প্রণাম নিবেদন করতে এসেছি। এ কোনো বিশেষ অনুষ্ঠানের উপকরণগত অলঙ্কার নয়, একান্ত নিভৃতে যা তাকে বারবার সমর্পণ করেছি, সেই অর্ঘ্যই আজ এখানে উৎসর্গ করি। হ্যাঁ, রবীন্দ্রনাথের প্রচুর গান কবিতায় আমরা বুদ্ধের কথা পাই। তাকে তিনি অত্যন্ত তার কথা তিনি অনেক লিখেছেন। তো আজকে মানসী সেই বুদ্ধদেবকে অনুসরণ করে, মানে তারই বিশেষত তার মানে তাকেই অর্ঘ্য নিবেদন করবে আজকের অনুষ্ঠানে মূলত। তো এখন আমি গানের জন্য ডেকে নেব ললিতা সিনহাকে, একক সঙ্গীত পরিবেশনের জন্য আমি ললিতা সিনহাকে ডেকে নেব। পরবর্তীতে তৈরি থাকতে অনুরোধ করব। দেবশ্রী বসু কি এসেছে? আমি আজ এসেছি অমৃত পিয়াসী কবিতা রায় দাশগুপ্ত, আপনি তৈরি থাকবেন। বৈশাখী পূর্ণিমা বুদ্ধ তিথিতে বুদ্ধ পূর্ণিমা তিথিতে আজকে এসেছি জন্মতিথিতে 1 মে হাওড়ার রামগোপাল মঞ্চে এসেছি মানসী ভট্টাচার্যের আহ্বানে। আমি আর্টিস্ট গোপাল অধিকারী, আর গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে এখন ললিতা সিনহা দিদি গান করবেন। ভালোবেসে ডেকেছে না, এসব উপায়ও নেই, কারণ আমি মাঝে মধ্যে যেটুকু ওকে সুযোগ পেয়েছি ডেকেছে, ও কিন্তু একদম বিনা বাক্য হয়ে চলে গেছে, অনেকটা দূর তাও গেছে। আমি এসছি এবং যে দুটো গান আমি পরিবেশনার চেষ্টা করছি, এই দুটো গানই কিন্তু মানসিকই বলে দেওয়া। আমি আবারও বলছি, আমি চেষ্টা করছি দুটো ফিরে মার্জনা করে। আপনারা দেখছেন আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে।